ইরানের হাতে যদি সত্যিই এসে যায় খোররাম শাহর 5, তবে সেটি কেবল ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্যও হয়ে উঠতে পারে দুঃস্বপ্ন। এমন এক ক্ষেপণাস্ত্র যার পাল্লা 12,000 কিলোমিটার, গতি ম্যাক 16 আর ওয়ারহেডের ওজন 2 টন, এই মুহূর্তে যা গোটা পশ্চিমা সামরিক বিশ্লেষক মহলে আতঙ্কের নাম। খোররাম শাহর 5 নামটি নতুন হলেও প্রযুক্তির দিক থেকে এটি ইরানের দীর্ঘদিনের গবেষণার ফল। সম্প্রতি প্রেস টেলিভিশনে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, ইরানের এই নতুন আন্তঃদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম এখন পরীক্ষার মুখে। কিছু অননুমোদিত ভিডিওতে এর ফ্লাইট টেস্টের দৃশ্যও উঠে এসেছে, যদিও পরবর্তীতে জানা যায় সেগুলোর কিছু 2023 সালের পুরনো খোররাম শাহর 4 ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফুটেজ। তাহলে কি এই তথ্য কেবল গুজব, না এর পেছনে রয়েছে বাস্তব কোনো সামরিক উন্নয়ন? বিশ্লেষকদের একাংশ বলছেন, খোররাম শাহর 5 এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়নি ঠিকই, কিন্তু প্রযুক্তিগতভাবে এটি অসম্ভব নয়। কারণ ইরান ইতোমধ্যেই ফাত্তাহ হাইপারসনিক মিসাইলের মাধ্যমে ম্যাক 15 গতির সফল পরীক্ষার কথা প্রকাশ্যে এনেছে। অর্থাৎ দেশটি এমন উচ্চগতির প্রযুক্তি নিজস্বভাবেই তৈরি করতে সক্ষম, এটা এখন প্রমাণিত। আরেকটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়, ইরান অতীতে বহুবার বলে এসেছে তাদের ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। 2015 সালে এক ঘোষণায় তেহরান জানিয়েছিল তারা 2000 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে, যাতে প্রতিবেশীদের জন্য হুমকি তৈরি না হয়। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একের পর এক সামরিক আগ্রাসন, আকাশসীমা লঙ্ঘন ও পরমাণু স্থাপনায় হামলার চেষ্টাই হয়তো ইরানকে বাধ্য করেছে তাদের পুরনো নীতিমালা পুনর্বিবেচনা করতে। খোররাম শাহর 5 যদি সত্যিই অস্তিত্বে আসে, তাহলে ইসরায়েল তো বটেই, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, এমনকি ইউরোপের বহু শহর এই মিসাইলের আওতার মধ্যে পড়বে। এই ক্ষেপণাস্ত্রের ভয়াবহতা কেবল তার রেঞ্জ বা গতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি যে 2 টন ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম, সেটি সবচেয়ে উদ্বেগজনক দিক। কিছু অপ্রমাণিত সূত্র অনুযায়ী এটি এমন ধরনের বাংকার বাস্টিং ক্ষমতা রাখে যা আমেরিকার সর্বাধুনিক বোমার সঙ্গে তুলনীয়। প্রেস টিভির রিপোর্টে ইঙ্গিত পাওয়া গেছে, জুন মাসে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদেহ 2 টন ওয়ারহেড বহনের সক্ষমতার একটি হাইপারসনিক মিসাইল পরীক্ষার কথা বলেছিলেন। তবে তিনি সেটিকে মাঝারি ও মধ্যপাল্লার অস্ত্র হিসেবে উল্লেখ করেন। অর্থাৎ সরকারিভাবে এখনো আইসিবিএম নিয়ে কিছু বলা হয়নি। কিন্তু যুদ্ধক্ষেত্রে বাস্তবতা কখনো কাগজে লেখা ঘোষণায় আটকে থাকে না। প্রযুক্তি একবার তৈরি হয়ে গেলে সেটি কোথায় কিভাবে ব্যবহার হবে তার নির্ধারণ হয় রাজনৈতিক বাস্তবতায়। আর বর্তমানে সেই বাস্তবতা হলো মধ্যপ্রাচ্য নতুন এক প্রতিযোগিতার দিকে এগোচ্ছে। ক্ষেপণাস্ত্র এবং হাইপারসনিক প্রযুক্তির নতুন এক রণক্ষেত্র তৈরি হচ্ছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। খোররাম শাহর 5 এর অস্তিত্ব যদি প্রমাণিত হয়, তাহলে এটি শুধু ইসরায়েলের আয়রন ডোমকেই চ্যালেঞ্জ ছুড়ে দেবে না, বরং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড ও ইউরোপীয় সামরিক ঘাঁটিগুলোকেও আতঙ্কে ফেলবে। বিশ্লেষকেরা বলছেন এটি সম্ভবত ইরানের সবচেয়ে উচ্চাভিলাষী অস্ত্র, একটি আইসিবিএম যেটি একই সঙ্গে রাজনৈতিক চাপ, কৌশলগত প্রতিরোধ এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের প্রতীক। আফ্রিদা ইফরাত, নিউজ 24।